হাই, আজকে তোমাদেরকে শেয়ার করছি ফার্স্ট মের ব্লগ। আজকে 24 তারিখ মে শেয়ার করছি। তো দেখো, এখানে চিংড়ি মাছের বড়া, আলু সেদ্ধ, চাল কুমড়ো ঘন্ট আর কলাইয়ের ডাল নিয়ে খেতে বসে গেছি সকালবেলায়। তার আগের দিনই ছিল বাড়িতে শীতলা পুজো, আর আজকে সকালেই ভাত খাচ্ছি। তার কারণ হচ্ছে এই ডালটা মার হাতে এত ভালো লাগে, আর এই ডালটা আমাদের ওখানে পাওয়াও যায় না। পাওয়া গেলেও আমি মার মতো রান্না করতে পারতাম না, বা এখান থেকে নিয়ে গিয়েও আমি রান্না করতে পারবো না, সেই জন্য আর নিয়েও যাই না। তো এইখানে দেখো কুচো চিংড়ি এনেছে বাবা বাজার থেকে, সেই দেখে আমি বললাম মা বড়া করো। আর আমি উঠতে উঠতে মার ডাল আর সব ঘন্ট হয়ে গেছিলো, ওই জন্য বললাম তাহলে একটুখানি ভাত করে দাও গরম গরম আলু সেদ্ধ দিয়ে। ডাল বড়া দিয়ে আমি সকালে আজকে এই টিফিনই করবো, রুটি বা অন্য কিছু খাবো না। তো দেখো, এই জন্যই মা করে দিল, খেয়ে নিলাম। তারপরে হচ্ছে দুপুরের খাবার নিয়ে। দুপুরে কিন্তু মাছ ছিল এখানে, আর মাকে বলেছিলাম মা মাছের ঝোলটা এই গরমে আলু ঝিঙে দিয়ে পাতলা করে দাও। এই ঝোলটাও মা খুবই ভালো করে। আমাদের বাড়িতে আমার বর এবং শাশুড়ি মা কেউই চারাপোনা মাছ বা কাটাপোনা বলো খুব একটা পছন্দ করে না, আমি খুব ভালোবাসি। তো অনেক দিন বাদে ওই জন্য খাচ্ছি। তবে আমার জন্য মাঝে মধ্যেও এনে দেয়। তবে মায়ের হাতের এই ঝোল আর ওই বাড়িতে রান্নার মাসির হাতের ঝোলের একটা আকাশ পাতাল ফারাক। তো যাই হোক, সেই রান্নাও ভালোই হয়, তবে মায়ের হাতের রান্নার টেস্ট আমি পাই না। তো সেই জন্য মাকে আজ বলেছিলাম, তো সেটা রান্না হয়েছিল, দুপুরে সেটা খাওয়া দাওয়া করলাম। দিয়ে সেই দিন আর কোনো ব্লগ করিনি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরের দিন ছিল আমাদের বিবাহবার্ষিকী, সেকেন্ড বিবাহবার্ষিকী। তো সেই দিন ভোরবেলায় মা আর ও আমাদের বাড়িতে চলে এসেছিলো। তারপরে সেই ট্রেনেই আমাদের বাড়ি যেহেতু সমুদ্রগড়, সেইখান থেকে আমি উঠে সোজা নবদ্বীপে চলে এসেছি মা পোড়ামার কাছে পুজো দিতে। তো আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে আমি তোমাদের সাথে ভিডিও করছি, যেটুকু পারলাম শেয়ার করলাম। তো এই দেখো, সিঁদুরের টিপ পরিয়ে দিয়েছে ওইখান থেকে। আর আমি আর আমার বর একসাথে এসেছি পুজো দিতে। আগেরবার যেহেতু কাল অসৌচ ছিল আমাদের, সেই জন্য আমরা কোনো মন্দিরে গিয়ে এই দিনে পুজো দিতে পারিনি। তো এই বছরটা আমরা মিস করিনি। প্রথমেই ও ভোরবেলা এসেছে না খেয়ে, আর আমিও না খেয়েছিলাম, দুজনাই কিন্তু পুজো দিয়ে দিলাম। আর আমাদের এই মা পোড়ামার মন্দিরের পাশেই কিন্তু মা ভবতারিণী মায়েরও মন্দির রয়েছে। তো সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি, মায়ের মুখটা তোমরা একটু দেখো। এই যে এখানে কিন্তু ছবি তোলা বারণ, কিন্তু কেউ শোনে না, আমিও শুনছি না। এখানে কিন্তু মায়ের ছবি মানে ক্যাপচার করেই নিলাম। তো তার পাশেই ছিল মহাদেবের মন্দির, সেইখানেও কিন্তু আমরা জল ঢেলে এসেছি। তো এখন একটু দর্শন করে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে, কারণ ভোরবেলা হয়ে এসেছে রাত জেগে, ওর শরীর খুবই মানে ক্লান্ত লাগছে। তার মধ্যে উপোস ছিল। বাড়ি আসার সাথে সাথেই আমার এই পুচকে ভাইজি কী করেছে দেখো, এত সুন্দর একটা ফুলের বুকে আমার জন্য নিয়ে এসছে। এটা কিন্তু ওর বাবার গাছ, মানে আমার দাদার গাছের সব মানে ফুল পাতা বলো যাই বলে, এখানে যা যা আছে কাগজ ফুল, আমি নাম জানি না কোনো ফুলেরই। এত সুন্দরভাবে বানিয়ে দিয়েছে, যদিও এটা হয়তো বৌদি বানিয়েছে গার্ডার দিয়ে ইয়ে করে করে। আমার খুবই পছন্দ হয়েছে। বিবাহবার্ষিকীর এটা আমার সেরা গিফট। বিবাহবার্ষিকীতে মা বাবা সবার কাছ থেকে পেয়ে গেছি, তবে বরের কাছ থেকে এখনও আমি গিফট পাইনি, সেটাও পেন্ডিং, ওই জন্মদিনের মতনই। তবে যেদিন পাবো তোমাদের শেয়ার করব অবশ্যই। আর এই যে আমার ভাইজি, ও কিন্তু সবসময় আমাকে খুবই ভালোবাসে আর আমার সাথে সাথেই থাকে আমি যখন ওই বাড়িতে যাই, আর যখন চলে আসি খুবই মন খারাপ লাগে ওদের জন্য। তো এখানে মা রান্না করছে বিবাহবার্ষিকী স্পেশাল রান্না, পরের ব্লগে আসছে।